হ্যালো এভরিওয়ান, আমার সেকেন্ড ইয়ারে সপ্তম অধ্যায়ের অর্থাৎ ক্যালকুলাস 2 আমাদের আর কি। হ্যালো এভরিওয়ান, অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 এর সপ্তম অধ্যায় অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান, এই অধ্যায়ের আরো একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত আজকে ক্লাসে দুইটা ম্যাথ দেখব। প্রথমে যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণ 26, এর পরবর্তীতে আমরা উদাহরণ 27টাও সলভ করব। তো আমরা শুরুতে যে ম্যাথটা নিয়েছি উদাহরণ 26, এখানে কি বলছে দেখাও যে এই ফাংশনটার সর্বনিম্ন মান কত আমাদের 3x² যখন কি xyz = a। তার মানে আমাদের এখানে কি একটা শর্ত দেওয়া আছে এবং আমাদের একটা ফাংশন দেওয়া আছে। তো এটা আমরা কি করব, এর আগের ক্লাস লেকচারে আমরা যেভাবে ম্যাথটা সলভ করেছি ওইভাবে ম্যাথটা সলভ করব, কিন্তু ওই ম্যাথ মানে ওইখানে যে দুইটা ম্যাথ সলভ করছি তার থেকে এই ম্যাথটার পার্থক্যটা হলো যে আমরা কি করছি ওইখানে শুরুতে আমরা যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটার থেকে আমরা কি করছি ওই ডিইউ এর মানটা বের করছি, আর এখান থেকে আমরা কি করছি এই ফাংশনটা থেকে dx dy dz, আর এখান থেকেও dx dy dz বের করে এটাকে আমরা ল্যামডা দিয়ে পূরণ করে আমরা এক নগের সাথে কি করেছি যোগ করেছি। কিন্তু এখন আমরা যে ম্যাথটা হাতে নিয়েছি উদাহরণ 26 বা যে ম্যাথটা আমরা সলভ করব, এই ম্যাথটা যদি আগের ম্যাথের মতো আমরা ল্যামডা দিয়ে পূরণ করে যোগ করি তাহলে কিন্তু ম্যাথটা সলভ করা সম্ভব হবে না। কেন হবে না সেটা আমি একটু দেখাই দিব। আচ্ছা, তাহলে শুরুতে যেটা আমরা করি, শুরুর ব্যাপারটা বা পুরো ব্যাপারটা একই রকম, শুধুমাত্র ওই জায়গায় আমরা যেটা যোগ করেছি এখানে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা একটু লিখে নিই, যে দেওয়া আছে প্রদত্ত ফাংশন u = প্রদত্ত ফাংশন। আচ্ছা, এখন এই অঙ্কটা থেকে আগের অঙ্কগুলা কোথায় পার্থক্য আছে সেটা আমি একটু ধরে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি যে কোথায় আমরা যোগ আর কোথায় আমরা বিয়োগটা অ্যাপ্লাই করব। আচ্ছা, প্রদত্ত ফাংশন u = আমাদের কত দেওয়া আছে, x² + y² প্লাস কত আমাদের z²। আচ্ছা, তো এখানে যদি আমরা শুরুতেই ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ডিউটা কত পাই, ডিউটা আমরা পাই 2x dx + 2y dy + 2z dz, এটা আমরা পাই। আচ্ছা, এটা হলো আমাদের কি বলে ওই আমরা যদি যে ফাংশনটা দেওয়া থাকে আর কি ওইটাতে শুরুতে যদি আমরা ডেরিভেটিভ করি। আচ্ছা, এখন আমরা লিখবো যেহেতু এখানে সর্বনিম্ন মান, তাহলে আমরা লিখবো যে ফাংশনটির সর্বনিম্ন মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকা শর্ত। তাহলে ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার যে শর্তটা কি, শর্ত হলো আমাদের du = 0। তাহলে du এর মানটা কত আমাদের, du এর মানটা হলো আমাদের 2x dx + 2y dy প্লাস কত আমাদের 2z dz = 0। আচ্ছা, আমরা এখন 2টা যদি কমন নেই তাহলে আমরা ফাইনালি কি পাই, x dx + y dy প্লাস কত z dz = কত আমাদের 0। আচ্ছা, এখন তাহলে আমরা নরমালি কি করি, এটাকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে নিলাম, এটাকে এক নাম্বার ইকুয়েশন, আর আমাদের যেটা দেওয়া আছে xyz = a3, এটা আমরা দেওয়া আছে কি আমাদের xyz = a3। আচ্ছা, তো এখন এটাকে যেহেতু এখানে আমাদের চলকগুলা গুণ আকারে দেওয়া আছে সুতরাং আমাদের এখানে লন নিতে আমরা বাধ্য। তাহলে আমাদের কি হবে, ln x + ln y প্লাস কত আমাদের ln z = আমাদের কি হবে 3 ln a। আচ্ছা, এখন এটাকে যদি আমরা শুরুতে যদি আমরা লিখি তাহলে আমরা কি পাবো, এখানে 1/x dx + 1/y dy আর প্লাস কত আমাদের এখানে 1/z dz। আচ্ছা, আর এটাকে যদি আমরা x y অথবা z এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি আসবে, 0 আসবে। তো এটাকে আমরা কি বললাম, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। আচ্ছা, আমরা এখন যে সমীকরণ দুটো পাইলাম, আমরা কি করছি এই যে ভিডিওটা আমরা তৈরি করছি এই ক্লাসের পূর্ববর্তী ক্লাসে আমরা দুইটা ম্যাথ করেছি, অর্থাৎ এখানে আমরা 24 এবং 25 এর যে ম্যাথগুলো করেছি সেখানে আমরা কি করেছি, সেখানে আমরা যেটা আমাদের শর্তে দেওয়া আছে ওই শর্তের আলোকে বা ওই শর্তের মাধ্যমে আমরা যে সমীকরণটা পাইছি এটাকে আমরা ল্যামডা দিয়ে পূরণ করে এক নগের সাথে যোগ করে দিয়ে আমরা ল্যামডার মান বের করেছি। কিন্তু এখন আমরা যদি সেম কাজটা এখানে করি, একটু খেয়াল করুন, যদি আমরা এটাকে ল্যামডা দিয়ে পূরণ করে এর সাথে যদি যোগ করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের xyz বা ল্যামডার মান বের করা পসিবল না। কেন পসিবল না সেটা যদি আমি একটু এই অংশে আপনাদের দেখাই দিই অন্য একটা কালার ইউজ করে।
অনেকটা কালার ইউজ করলে আমি যদি দেখাই। আচ্ছা, এখানে আমরা একটা পার্টিশন করি। এই অংশটুকুতে আমি ব্যাপারটা একটু দেখাচ্ছি আপনাদের যে কেন এটার সাথে ল্যামডা গুণ করে এটার সাথে যোগ করলে আগের দুটো ম্যাথের মতো আর এখানে হচ্ছে না। আচ্ছা, তো আমরা কি করতে পারি, এখানে আমাদের যেটা হবে, আমরা যদি এটার সাথে ল্যামডা পূরণ করি তাহলে কি হবে, তাহলে যেটা হবে আমাদের এক্স যোগ কি হবে, আমাদের এক্স যোগ হবে ল্যামডা বাই এক্স, তার সাথে কি থাকবে আমাদের ডিএক্স প্লাস তারপর আমাদের কি হবে ওয়াই প্লাস ল্যামডা বাই ওয়াই, তার সাথে কি হবে আমাদের ডিওয়াই। আর লাস্টলি আমাদের যেটা থাকবে কত, আমাদের জেড প্লাস আর কি, জেড প্লাস ল্যামডা বাই জেড, এইটা সাথে কত ডিজেড, এটা ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে আমরা কি করি, এটা অংশ এটা সমান 0 বলি, এটা সমান 0 বলি, এটা সমান 0 বলি। আচ্ছা, প্রথমটা সমান যদি আমরা 0 বলি তার মানে আমাদের এক্স প্লাস ল্যামডা বাই এক্স এটা ইজ ইকুয়াল টু যদি আমরা 0 বলি, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইনে আমরা লিখতে পারি এক্স যদি আমাদের লসাগু হয় তাহলে আমাদের এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস কত ল্যামডা। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু কত 0। তাহলে সর্বশেষ যেটা পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের মাইনাস ল্যামডা। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এখান থেকে কিন্তু বাস্তবিক পক্ষে এক্স এর মানটা পসিবল না, কারণ এক্স ইকুয়াল টু কি হবে রুট ওভার মাইনাস ল্যামডা, রুট ওভার মাইনাস ল্যামডা এর মান তো বাস্তবে পাওয়া পসিবল না। তো সেই কারণে আমরা যদি কি করি, এই 2 নাম্বার ইকুয়েশনকে ল্যামডা দ্বারা পূরণ করে 1 নংয়ের সাথে যোগ করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে এক্স এর মানটা বের হওয়া পসিবল না। তো আমরা কি করব এখন, যদি আমরা এটাকে ল্যামডা দ্বারা পূরণ করে 1 নং থেকে বিয়োগ করি, তাহলে এখানে কি আসবে, আমাদের বিয়োগ চিহ্ন আসবে বা মাইনাস চিহ্ন আসবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসলে এখানে মাইনাস আসবে। খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন কিন্তু। হ্যাঁ, ধরুন আমরা এটাকে ল্যামডা দ্বারা পূরণ করে 1 নং থেকে যদি বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ল্যামডা বাই এক্স আসবে, তার মানে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস আসবে, ওই মাইনাসটা এখানে আসবে এবং এটা ওই পাশে দিলে প্লাস ল্যামডা আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। সো এখানে আমরা কি করব, এটাকে আমরা 2 দিয়ে পূরণ করে 1 নং থেকে বিয়োগ করব। ওকে, ব্যাপারটা আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, 1 নং থেকে 2 নংয়ের কি করব, আমরা ল্যামডা গুণন বাদ দিব। তাহলে আমরা লিখব যে 1 বিয়োগ 2 গুণন কত। আচ্ছা, 2 বলতে আমরা এই 2টা তো ইউজ করিনি, আমরা রোমান সংখ্যা 2 ইউজ করছি। তাহলে 2 এর সাথে কি হবে আমাদের ল্যামডা। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াবে, এই ব্যাপারটা দাঁড়াবে এক্স মাইনাস ল্যামডা বাই এক্স, তার সাথে কত আমাদের ডিএক্স প্লাস ওয়াই মাইনাস ল্যামডা বাই ওয়াই, তার সাথে আমাদের কত ডিওয়াই প্লাস জেড মাইনাস ল্যামডা বাই জেড, তার সাথে কি আমাদের ডিজেড, এইটা ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে এখন আগের মতো এটাতে আমি ডিপলি আলোচনায় গেলাম না। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে এক্স মাইনাস ল্যামডা বাই এক্স, এটা ইজ ইকুয়াল টু 0, ওয়াই মাইনাস ল্যামডা বাই ওয়াই, এটা ইজ ইকুয়াল টু 0, আর জেড মাইনাস ল্যামডা বাই জেড, এটা ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, এখন আমরা যদি পার্ট বাই পার্ট করি, আর কি, এখানে একটা পার্ট করলাম আমরা, এখানেও একটা পার্ট করলাম। আচ্ছা, পার্ট বাই পার্ট করলে, আচ্ছা এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু কত আমাদের ল্যামডা বাই কত এক্স, তাহলে আর পূরণ করলে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে ল্যামডা। তাহলে অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত ল্যামডা। তাহলে সেম ভাবে এখানে যদি আমরা কাজটা করি তাহলে ওয়াই সমান আমাদের কত হবে ল্যামডা বাই ওয়াই। আচ্ছা, তাহলে আমরা যদি পূরণ করি তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে ল্যামডা, তাহলে অতএব ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা। আচ্ছা, থার্ডলি আমাদের যেটা আছে এখানে যদি আমরা করি তাহলে জেড ইকুয়াল টু আমরা পাবো কত ল্যামডা বাই কত জেড, তাহলে আর গুণ করলে জেড স্কোয়ার ইকুয়াল টু কত ল্যামডা, অতএব জেড ইকুয়াল টু কত আমাদের। আচ্ছা, এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করা লাগবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার কত ল্যামডা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ফাইনালি এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে গেলাম। এই মানগুলো আমরা কি করব, আচ্ছা এই মানগুলো আমরা এই যে শর্তটা আছে এই শর্তে বসাই দিলে আমরা কি করব এক্স ওয়াই জেড এর মানগুলো পেয়ে যাব।
আচ্ছা, তাহলে আমরা এখানে কি বের করলাম? এক্স ওয়াই জেড এর মানটা তো বের করেছি, তাই না? তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা যদি এখানে কিন্তু ল্যামডা আকারে পাইছি, এক্স ওয়াই জেড এর মানটা আমরা ল্যামডা আকারে পাইছি। তাহলে এখানে আমরা কি করব? ল্যামডার মানটা বের করে ল্যামডার মানটা এখানে বসায় দিলে এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে যাব। তাহলে এক্স ওয়াই জেড এর মান একটু খেয়াল করুন, এক্স ওয়াই জেড এর মান আমরা এখানে বসায় দিই, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউবে বসাই। তাহলে আমরা লিখবো যে এক্স ওয়াই জেড এর মান, এক্স ওয়াই ও জেড এর মান কোথায় বসাবো আমরা? এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউব, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউব, এই শর্তে বসিয়ে পাই, এই শর্তে বসিয়ে পাই। তাহলে কি পাই খেয়াল করুন, এক্স এর মানটা এইটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে একটু বেটার হয়। আচ্ছা, স্কোয়ার করে দিলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু কত? এ টু দি পাওয়ার 6। তাহলে আমরা এই মানগুলো বসাইতে পারি। তাহলে আমাদের হবে ল্যামডা, তারপর একটা ল্যামডা, আরটা কত? ল্যামডা ইকুয়াল টু কত? এ টু দি পাওয়ার 6। তাহলে বা ল্যামডা কিউব ইকুয়াল টু এ কিউব, এটার উপর কি? স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, স্কোয়ারটাকে ভিতরে নিয়ে এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা স্কোয়ারটাকে ভিতরে নিই, স্কোয়ারটাকে ভিতরে নিয়ে বাইরে কিউব করে দিলাম। তাতে আমার কি হবে? তাতে আমার কিউব কিউব চলে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা 3টা বসিয়ে দিই। তাহলে কিউব কিউব চলে গেলে এক্স এর মানটা কত চলে আসবে? এক্স এর মানটা চলে আসবে এস। আচ্ছা, সরি, এক্স এর মানটা না, ল্যামডার মানটা। আমরা একটু ভুল করলাম, ল্যামডা কিউব, বারবার ভুল করছি। আচ্ছা, এখানে আমাদের ল্যামডা কিউব হবে। আচ্ছা, এটা আমাদের কি হবে? ল্যামডা কিউব। তাহলে ফাইনালি ল্যামডা ইকুয়াল টু কত পাই গেলাম আমরা? ল্যামডা ইকুয়াল টু স্কোয়ার পাই গেলাম, ল্যামডা ইকুয়াল টু স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এই ল্যামডার মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এক্স ওয়াই জেড এর মানটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর মান কি পাই? ল্যামডার মানটা বসাই দিলে তাহলে হতে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডার মানটা স্কোয়ার বসাই দিলে এ হয়ে যাবে, ওয়াই এর মানটা কত হয়ে যাবে? এটাও কিন্তু প্লাস মাইনাস কত চলে আসবে? এ চলে আসবে। আর জেড এর মানটা আমাদের কত চলে আসবে? প্লাস মাইনাস এ। তাহলে ফাইনালি আমরা এক্স ওয়াই জেড এর মানটা এ এর মাধ্যমে পাইলাম। আগে আমাদের কি পাইছিলাম? আমরা ল্যামডার মাধ্যমে পাইছিলাম। তাহলে এই মানটা আমরা কি করে দেব? ওই মূল ফাংশনে বসাই দেব, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল টু ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এখানে আমরা বসিয়ে দেব। আচ্ছা, তাহলে অতএব আমরা কি বলবো যে প্লাস মাইনাস এ আর কত? আমাদের প্লাস মাইনাস এই বিন্দুতে ইউ ইজ ইকুয়াল টু কত? ইউ ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের ফাংশনটা ইউ ইজ ইকুয়াল টু কি সে দেওয়া আছে, ফাংশনটা ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এই জায়গাটাতে। তাহলে আমরা যদি মানটা বসাই, এক্স এর মানটা আমাদের কত? প্লাস মাইনাস এ হোল স্কয়ার, ওয়াই এর মানটা আমাদের কত? প্লাস মাইনাস এ হোল স্কয়ার, লাস্টেরটা আমাদের কত? প্লাস মাইনাস এ তার কি হোল স্কয়ার। তাহলে আমরা ফাইনালি পেলাম এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? 3 স্কয়ার। তাহলে অতএব ফাংশনটির যে লঘিষ্ঠ মান, সেটা আমাদের কত? 3 স্কয়ার। তো আশা রাখি ম্যাথটা আপনি বুঝতে পেরেছেন। এখানে মূলত আগের যে এই ভিডিওর আগের যে ভিডিও আছে ওইখানটার সাথে এটার পার্থক্যটা হলো ওইখানে আমরা ল্যামডাটা গুণ করে 1 নংয়ের সাথে কি করে দেই? যোগ করে দেই। কিন্তু এখানে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবং কেন করতে হবে সে কারণটাও কিন্তু আমি আপনাদের ব্যাখ্যা করেছি। তো এই হলো এই ম্যাথটার বিষয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কি করব, শুরুতে আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারবো যে আমাদের কোন রুলসে এটা করতে হবে। যদি আমাদের এখানে এরকম একটা শর্ত দেওয়া থাকে একটা ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে আমরা ওই বিদ্যমান থাকা শর্ত অনুসারে একটা সমীকরণ বের করব এবং এখান থেকে আমরা যদি যার যার চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি করব? মানে এই শর্ত থেকে একটা সমীকরণ পাবো আর যার মান বের করতে বলে ওইখান থেকে একটা সমীকরণ পাবো। তো পরে আমরা কি করব? যে শর্তে আমাদের এই ফাংশনের মান বের করতে বলবে ওই শর্তের সাথে বা শর্তের মাধ্যমে যে সমীকরণ আসবে তার সাথে একটা ল্যামডা পূরণ দিয়ে আমরা ওই সমীকরণটার সাথে যোগ করে দিলে আমাদের এক্স ওয়াই জেড এর মানটা চলে আসবে। তাহলে এক্স ওয়াই জেড এর মানটা চলে আসলে এটা আমরা মূল ফাংশনে বসালেই আমাদের মানে ম্যাথ কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা,
আমরা এখন পরবর্তী একটা ম্যাথে চলে যাচ্ছি, যেটা উদাহরণ 27। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা এই ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 3, 7, 16, 18, 21 এবং 23, অর্থাৎ 16, 18, 21, 23 এটা কিন্তু পর্যায়ক্রমে আসা শুরু করছে, তো বলা চলে এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা এর আগে যতগুলো ম্যাথ করিয়েছি সবগুলা ম্যাথের চেয়ে এই ম্যাথটা একটু আলাদা। অর্থাৎ আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা টাইপের ম্যাথ করতেছি। প্রথমে আমরা যে টাইপগুলো দেখাইছি সেগুলো একরকম ছিল, মাঝখানে আমরা যে টাইপগুলো দেখাইছি সেগুলো আরেক রকম ছিল। এখন আমরা যে টাইপটা দেখাবো এই টাইপটা আগের যে টাইপগুলো আছে ওই টাইপগুলোর চেয়ে আলাদা। এখন আমরা কিভাবে বুঝবো যে এই ম্যাথগুলো আগেরগুলোর চেয়ে আলাদা? তো অবশ্যই এখানে একটা বিষয় তো থাকবেই যে আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করব বা কোন নিয়মে আমরা আগাবো। এখন এটা পারার জন্য, অর্থাৎ পরীক্ষার হলে যদি আমরা ম্যাথগুলো পারতে চাই তাহলে অবশ্যই আমাদের ম্যাথগুলো কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে কোন ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করব। আচ্ছা, এখন এর আগে আমরা যে ম্যাথগুলো করাইছি বা করিয়েছি সেখানে কি করা আছে, সেখানে একটা শর্ত দেওয়া থাকছে। তো আমাদের এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, x, y, z = এটা একটা শর্ত, আর আমাদের একটা ফাংশনের মান বের করতে হবে। আচ্ছা, এখন এর আগে আমরা যেটা করছি, আমরা যে ফাংশনটা দেওয়া থাকছে ওইটাকে আমরা ডেরিভেটিভ করছি যার যার চলকের সাপেক্ষে, এবং যে শর্তটা আমাদের দেওয়া থাকছে সেটাকে আমরা কি করছি? ডেরিভেটিভ করছি। ডেরিভেটিভ করে আমরা কি করছি? যে শর্ত দেওয়া থাকে ওই শর্তের যে ডেরিভেটিভ ওইটাকে আমরা ল্যামডা দ্বারা পূরণ করে যে সমীকরণটা আমরা পাই, ডেরিভেটিভ করার পরে যে সমীকরণটা আমরা পাই ওটাকে ল্যামডা দিয়ে গুণ করে আমরা ফাংশনের সাথে কি করেছি? যোগ করে আমরা ল্যামডার মানটা বের করেছি। ল্যামডার মানটা বের করে আমরা পর্যায়ক্রমে x, y, z এর মান বের করেছি। এভাবেই কিন্তু আমরা আগের ম্যাথগুলো সলভ করছি। এখন যে প্রসেস আমরা অবলম্বন করব, সেখানে আমরা যেটা করব যে যেহেতু আমাদের এখানে কিন্তু আগের যে ম্যাথগুলো আমাদের ছিল, একটু খেয়াল করুন, আগের ম্যাথগুলো কিন্তু আমাদের এরকম টাইপের ছিল। ধরুন আমাদের এরকম টাইপের ছিল যে সেগুলো কীরকম? ধরুন x² + y² + z², এগুলাকে যদি আবার এরকম টাইপেরও ছিল, কেমন? যে সেগুলো ছিল ধরুন x + y + z, এরকম টাইপের আমাদের শর্ত ছিল। আচ্ছা, এগুলাকে আমরা কি করতে পারছি? এগুলাকে আমরা খুব সহজেই ইজিলি যার যার চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে dx, dy, dz এর মাধ্যমে প্রকাশ করতে পারছি। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে শর্ত দেওয়া থাকছে ওই শর্তকে আমরা ল্যামডা দিয়ে পূরণ করে আমরা x, y, z এর মানগুলো সহজে বের করতে পারছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের এখানে দুইটা করে চলক আছে, সুতরাং এখান থেকে যদি আমরা dx, dy, dz বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কি হবে? ঝামেলা হবে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব? এই ম্যাথগুলা প্রথমে যেটা করব, আমরা এই যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটাকে একটা ফাংশন আমরা ধরবো এবং এটাকে একটা ফাংশন ধরবো। ফাংশন ধরে ওই দুইটার সমন্বয়ে আমরা নতুন একটা ফাংশন আবার ধরবো। মানে ব্যাপারটা কেমন? যে আমাদের এটাকে আমরা একটা ফাংশন ধরবো এবং এটাকে একটা ফাংশন ধরবো, এবং এই ফাংশনটা যে ধরলাম এটার সাথে ল্যামডা পূরণ দিয়ে আমরা এই ফাংশনটাতে যোগ করে নতুন একটা ফাংশন ধরবো। আচ্ছা, তাহলে আমরা দেখুন এগুলো কীভাবে আমরা সলভ করি। কীভাবে বুঝবো? আমরা যে সমস্ত ম্যাথগুলো আমরা সরাসরি ডেরিভেটিভ করতে পারবো না আগেরগুলোর মতো, যেমন এরকম টাইপের ছিল, আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যেটা নর্মালি সহজভাবে করা যাবে সেগুলোতে তার আমরা অ্যাপ্লাই করবো না, সেটাতে আমরা ওই আগের মতো যার যার চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওই শর্তকে কী করবো? শর্তের মাধ্যমে যে সমীকরণটা আমরা পাবো ওটাকে ল্যামডা দিয়ে পূরণ করে আগেরটার সাথে যোগ বিয়োগ করলে আমাদের কি হয়? x, y, z এর মানটা বের হয়ে যায়। কিন্তু এখানে আমরা একটু ভিন্ন প্রসেসে করবো। ভিন্ন প্রসেস বলতে আমাদের যে ফাংশনটার মান বের করতে বলছে এটাকে আমরা ধরি u। হ্যাঁ, এটাকে আমরা u ধরি। আচ্ছা, তাহলে শুরুতেই লিখে নিই যে ধরি u u আমাদের কত? u আছে আমাদের yz, তারপর কত? zx প্লাস কত? xy, এটাকে আমরা u ধরলাম। আর এই যে ফাংশনটা দেওয়া আছে এটা আমাদের শর্ত দেওয়া আছে, এটাকে আমরা কি ধরলাম? ফাই ধরলাম। তাহলে আমরা লিখি এবং ফাই আমরা কি করব? এটাকে ওই পাশে নিয়ে নিই, অর্থাৎ =0 আকারে ধরে বাম পাশেরটুকু আমরা লিখবো আর কি। হ্যাঁ, যেহেতু এখানে একটা ফাংশনটা আমাদের কোনো সমীকরণ আকারে নাই, তো এটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটাকে লেখা যায় কি? a² * x + y + z আমাদের কত? মাইনাস কত? xyz। আচ্ছা, তো আমরা এখানে যে শর্তটা দেওয়া থাকবে ওই শর্তটাকে আমরা এক পাশে নিয়ে নিলাম আর কি।
আচ্ছা এখন আমরা যে অংশটুকু লিখছিলাম এটা আমরা একটু কেটে দিই, এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা নতুন একটা ফাংশন ধরবো আর কি, নতুন একটা ফাংশন ধরবো। তাহলে নতুন একটা ফাংশনের জন্য আমরা লিখে নিই যে ধরি ল্যামডাটা কি, আরও ধরি আর কি, যে ধরি আমাদের সেই ল্যামডা যেটা ল্যাগ্রান্সের সহগুণক, যেটা ল্যামডাটা কি আমাদের ল্যাগ্রান্স যে আছে, ল্যাগ্রাঞ্জের কি গুণিতক, ল্যাগ্রাঞ্জের গুণিতক। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করব, এবং একটা নতুন আমরা একটা ফাংশন ধরবো যেটা বলেছিলাম পূর্বেই। তাহলে জি ইকুয়াল টু ধরে নিলাম, জি ইকুয়াল টু আমাদের কত, যে শর্ত দেওয়া থাকবে শর্তের সাথে আমরা ল্যামডা গুণ করব, তাহলে ইউ প্লাস কত ল্যামডা ফাই। আচ্ছা, তো এখন আগের যে ম্যাথগুলো আছে, আগের ম্যাথগুলোর চেয়ে এই ম্যাথের পার্থক্যটা কি, আগের ম্যাথে আমরা প্রথমে ডেরিভেটিভ করে দেন আমরা ল্যামডা পূরণ করেছিলাম, কিন্তু যেগুলাতে আমাদের প্রথমে ডেরিভেটিভ করাটা একটু কঠিন হবে, ওই জায়গাগুলোতে আমরা কি করব, শুরুতেই দুইটা ফাংশনকে আলাদা আলাদা ধরে তারপর আমরা কি করব, ওই ডেরিভেটিভ না করে আগে ল্যামডা দিয়ে পূরণ করে দেন আমরা এটাকে কি করব, ডেরিভেটিভ করব। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা ইউ এর মানটা যদি এখানে বসায় দিই, তাহলে ইউ এর মানটা বসায় দিলে আমরা কি পাই, ইউ আছে আমাদের এখানে, এটাকে একটু আমরা যদি গোছায়া লিখি যে, আচ্ছা ওয়াই জেড এভাবে লিখি যে ওয়াই জেড প্লাস কত জেড এক্স প্লাস কত আমাদের জেড এক্স প্লাস কত এক্স ওয়াই। আচ্ছা, আর প্লাস কি থাকবে আমাদের ল্যামডা, তো ল্যামডার সাথে আমাদের কি এই পুরো ব্যাপারটা গুণ, তাহলে কি হবে আমাদের ল্যামডা স্কোয়ার ইন্টু কত এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড, আর মাইনাস এটা কি হবে ল্যামডা এক্স ওয়াই জেড, ল্যামডা এক্স ওয়াই জেড। তো আশা রাখি এটা জি এর মান আর কি, জি এর মান। আচ্ছা, এখন আমরা কি করব, ওই আগের মতোই এই ব্যাপারগুলোকে আমরা এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে কি করব, ডেরিভেটিভ করব। তাহলে আমরা যদি করি এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো, প্রথমে পাবো আমরা জি এক্স পাবো। তাহলে আচ্ছা, তাহলে জি এক্সটা আমরা একটু অন্য কালার ইউজ করি, জি এক্স। তাহলে জি এক্সটা আমরা কি পাবো, একটু খেয়াল করুন জি এক্সটা আমরা কি পাই। আচ্ছা, এই ব্যাপারটাকে যদি আমরা ওয়াই জেডকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে সবই তো কনস্ট্যান্ট, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি হয়, জেড আসে, এখানে শুধু কি আসে, জেড আসে, কেননা জেডটা যদি ফাঁকা থাকে এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে 1, তো সুতরাং জেড আসে। আর এখানে কি আছে এক্স, এখানে তো কোনো আমাদের কি নাই, এক্স যুক্ত সরি এখানে কিন্তু আমাদের কি হবে প্লাস ওয়াই হবে, কেন হবে, কারণ আমাদের এক্সটা তো আছে। আচ্ছা, প্লাস এখানে কত আমাদের, এখানে আমাদের ল্যামডা স্কোয়ার হবে, কেন ল্যামডা স্কোয়ার হবে, কারণ এক্স এর ডেরিভেটিভ তো 1 আর বাকিগুলোর তো 0, 1 এর সাথে এটা পূরণ দিলে ল্যামডা স্কোয়ার, আর মাইনাস আমাদের ওইখানে কি হবে ল্যামডা কত ওয়াই জেড, ল্যামডা ওয়াই জেড, কারণ এক্স এর ডেরিভেটিভ তো 1, ল্যামডা ওয়াই জেডকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তো আশা রাখি বুঝতে পেরেছেন। তো সেমভাবে আমরা কি করলাম, সেমভাবে আমরা জি ওয়াই বের করবো। তাহলে জি ওয়াইটা যদি বের করি আমাদের এখানে হবে জেড, তারপর এখানে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি এটা 0, আর এখানে কি আসবে আমাদের প্লাস এক্স চলে আসবে, আর প্লাস কত আমাদের এখানে আমাদের ল্যামডা স্কোয়ার থাকবে। ল্যামডা স্কোয়ার কেন, কারণ এইটাকে আমাদের এক্স এর তো ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে 0, ওয়াই এর হলো 1, বাকিগুলো 0, তাহলে আমাদের ল্যামডা স্কোয়ারে থাকে, আর মাইনাস ল্যামডা তো ল্যামডা থাকবেই, আর এখানে আমাদের এক্স জেড কারণ ওয়াই ডেরিভেটিভ তো 1। আচ্ছা, যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব ওইটা বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের কি কনস্ট্যান্ট। তো আশা কি বুঝতে পেরেছেন। এখন জি এক্স জি ওয়াই, আর একটা ফাইনালি আমাদের কি বের করবো, জি জেড। আচ্ছা, জি জেডটা আমরা বের করে ফেলি। তাহলে জি জেডটা আমাদের কত, এটাকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়াই, কারণ ওয়াইটা বের হয়ে আসবে জেডের তো 1, প্লাস পরেরটা কি হবে এক্সটা বাইরে থাকবে জেডের তো 1, প্লাস এক্স ওয়াইটা তো জেডের সাপেক্ষে 0, তাহলে প্লাস ল্যামডা কত এ স্কোয়ার, আর মাইনাস এখানে যদি জেডের সাপেক্ষে করি তাহলে ল্যামডা এক্স ওয়াই, ল্যামডা এক্স ওয়াই। তো আশা রাখি এই জি এক্স জি ওয়াই জি জেডের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা কি লিখব, লঘিষ্ঠমান বিদ্যমান থাকার শর্তগুলোকে, আমাদের লঘিষ্ঠমান বিদ্যমান থাকারগুলো শর্ত এই তিনটায় সমান আমাদের কি হবে, 0 হবে, সেটা আমরা লিখি যে লঘিষ্ঠমান বিদ্যমান থাকার শর্ত।
আচ্ছা, তাহলে আমাদের লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্তটা কি আমাদের fx fy fz এগুলা ইকুয়াল টু কি হবে আমাদের 0 হবে। আচ্ছা, তাহলে অতএব আমরা বলতে পারি কি বলতে পারি যে z প্লাস y প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস কত আমাদের ল্যামডা yz ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরে কি বলতে পারি z প্লাস x প্লাস কত ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা zx ইকুয়াল টু 0। সর্বশেষ যেটা বলতে পারি y প্লাস x প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস কত ল্যামডা xy ইকুয়াল টু কত আমাদের 0। আচ্ছা, এখন আমরা আমাদের সুবিধার্থে এটাকে আমরা 1 নাম্বার, এটাকে আমরা 2 নাম্বার আর এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন ধরি। আচ্ছা, তো এখন আমরা আসলে অ্যাকচুয়ালি চেষ্টা করব কিন্তু ল্যামডার মানটা বের করার জন্য, তাই না? আমরা ল্যামডার মানটা বের করার জন্য চেষ্টা করব, কারণ ল্যামডার মানটা বের করতে পারলেই আমরা কি পাবো xyz এর মানটা পাবো এখানে যদি বসায় দেই আর কি। আচ্ছা, মানে এই যে এই জায়গাটাতে যদি আমরা বসায় দিই ল্যামডার মানটা, তাহলে কিন্তু আমরা xyz এর সমন্বয়ে একটা কিছু পাবো। আচ্ছা, তাহলে আমাদের এখন পরবর্তী টার্গেটটা কি? পরবর্তী টার্গেটটা হলো আমাদের আমরা কোনোভাবে xyz এর মানটা বের করতে পারি কিনা। আচ্ছা, তো এটা বের করার জন্য আমরা শুরুতে যেটা করতে পারি 1 ইমপ্লাইজ আর কি। 1 নাম্বার সমীকরণটা আমাদের কি বলে সেটা আগে একটু খেয়াল করি। 1 ইমপ্লাইজ, এটা আমরা একটু লিখি। তাহলে 1 ইমপ্লাইজ অর্থাৎ 1টা আমাদের যেটা আছে, 1 আমাদের কি আছে z প্লাস y, 1টা আমাদের আছে z প্লাস y প্লাস কত ল্যামডা স্কয়ার মাইনাস কত, আচ্ছা ইকুয়াল টু আমরা xyz দিতে পারি কিনা। আচ্ছা, আমরা মাইনাস xyz ল্যামডা yz রাখি, ল্যামডা yz ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমাদের কিন্তু শর্তে একটা মান দেওয়া আছে, যে খেয়াল করুন এখানে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে xyz ইকুয়াল টু a স্কয়ার x প্লাস, আমরা কিন্তু x প্লাস y প্লাস z এর পরিবর্তে xyz বাই a স্কয়ারটা কি করতে পারি ইউজ করতে পারি। তাহলে তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে একটা সিকোয়েন্স লিখি xyz এর মান বসানোর জন্য। তাহলে x প্লাস y প্লাস z, তাহলে আমরা এক্সটা বেশি লিখে ফেলেছি, তাই তো? তাহলে এক্সটা যেহেতু বেশি লিখে ফেলেছি, তাহলে আমরা এক্সটা বিয়োগ করে দিই। তারপর কত প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস কত ল্যামডা yz ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে এখানে x প্লাস y প্লাস z এটার মানটা আমরা বসায় দিব। তাহলে এটার মানটা যদি বসাই তাহলে কি হবে xyz ভাগ কত আমাদের স্কয়ার মাইনাস কত আমাদের x, আর এখানে আমাদের কত ল্যামডা স্কয়ার যদি আমরা কমন নিই। আচ্ছা, যদিও আমাদের কমন নেওয়ার কোনো বিষয় নাই এখানে, ল্যামডা yz, তাই না? আর এখানে কি আছে আমাদের ল্যামডা স্কয়ার, তাহলে ল্যামডাটা আমরা কমন নিতে পারি। আচ্ছা, আমরা ল্যামডাটা কমন নিতে পারি। ল্যামডা কমন নিলে আমাদের কত হবে a স্কয়ার মাইনাস কত yz ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখান থেকে x এর মানটা বের করার জন্য, তাহলে আমরা কি করতে পারি এই ব্যাপারটাতে। আচ্ছা, কি করতে পারি একটু খেয়াল করুন। এখানে যদি আমরা পুরো বিষয়টা থেকে আমরা যদি a স্কয়ারটাকে লসাগু নিই, পুরো বিষয়টা থেকে আমরা কি করব a স্কয়ারটাকে লসাগু নিই, ভালো করে খেয়াল করুন। আচ্ছা, তাহলে a স্কয়ার যদি আমরা লসাগু নিই a স্কয়ার, তাহলে আমাদের কি হবে xyz মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস x, আর এটা এখানে কি হবে ল্যামডা স্কয়ার ইন্টু কত আমাদের a স্কয়ার মাইনাস কত yz ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা যেটা করতে পারি একটু খেয়াল করুন, আমরা কি করতে পারি। মানে আমরা এখান থেকে ল্যামডা x এর মানটাকে বের করতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা যদি এবার হলুদ কালারটা ইউজ করি, তাহলে যেটা করতে পারি খেয়াল করুন, আমরা যদি আর পূরণ দিই তাহলে স্কয়ার সাথে 0 পূরণ দিলে 0ই হবে। আর এখানে দেখুন
এখানে যদি আমরা একটা এক্সট্রা কমন নিই, এক্সট্রা কমন নিলে আমাদের কত হবে yz মাইনাস কত a স্কয়ার। আচ্ছা, তো এইখানে যদি আমরা মাইনাসটাকে যদি আগে লিখি তাহলে এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, ল্যামডা a স্কয়ার ইন্টু কত হবে yz মাইনাস কত a স্কয়ার। আমরা মূলত দুই বিষয়টাকে এক বানানোর জন্য এই কাজটা করলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের দুইটা থেকে আমাদের কি হয় yz মাইনাস a স্কয়ার, আর এখানে আমাদের কত x মাইনাস ল্যামডা স্কয়ার ইকুয়াল টু কত 0। আচ্ছা, এখন যেহেতু আমাদের দুইটা রাশির গুণফল 0, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা আমরা এটা দিয়ে ভাগ করতে পারি। এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ফাইনালি কত পাই x মাইনাস ল্যামডা স্কয়ার ইকুয়াল টু কত 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু কত আমাদের x ইকুয়াল টু ল্যামডা স্কয়ার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা x এর মানটা এভাবে আনলাম। আচ্ছা, এখন সেম প্রসেস যদি আমরা 2 এর ক্ষেত্রেও করি, 3 এর ক্ষেত্রেও করি, তাহলে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে x y যেটার মানটা পেতে পারি। তাহলে আমরা y এর মানটা কি পাই, y এর মানটা আমরা যদি সেম প্রসেস ভাবে করি, একইভাবে এটা আমরা লিখতে পারি যে একইভাবে আমরা y সমান লিখতে পারি, ল্যামডা তো থাকবেই। আচ্ছা, যেহেতু একটু খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করবেন না বিষয়টা, যেহেতু আমাদের এখানে ল্যামডা এক্স ওয়াই কি বলে এক্স ওয়াই যেটা আছে, মানে আমাদের এক্স কিন্তু মিসিং, সো আমরা এক্স এর মানটা বের করতে পারছি। তাহলে পরবর্তী যে ইকুয়েশন এখানে কিন্তু ওয়াই মিসিং, ঠিক আছে, ওয়াই মিসিং। তাহলে ওয়াই যে ব্যাপারটা, যেহেতু এখান থেকে প্রথমটার মধ্যে আমাদের এক্স মিসিং ছিল, এর জন্য এক্স এর মানটা বের করতে পারছি। সো এখানে যেহেতু আমাদের ওয়াই মিসিং, তাহলে আমরা কি করব, ওয়াই মিসিং, তাহলে ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই এর মানটাও কি হবে, সেম ভাবে আমাদের ল্যামডা a স্কয়ার হবে, এবং জেড এর মানটাও যেটা যে 3 নম্বর ইকুয়েশন, সেখান থেকে আমাদের কি হবে ল্যামডা a স্কয়ার। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে আমরা যেটা এই প্রসেসে যদি করি, যেহেতু আমাদের এখানে অন্য কোনো ইকুয়েশন নাই, ল্যামডা স্কয়ার সবকিছুই আছে, শুধুমাত্র এখানে ওয়াই মিসিং বলে ওয়াই এর মানটা বের হবে, এখানে জেড মিসিং বলে জেড এর মানটা বের হবে। আচ্ছা, তাহলে আমরা যে মানগুলা পাইলাম এক্স ওয়াই জেড এর মান, আমরা যে শর্তটা পাইছি ওই শর্ততে আমরা বসায় দিব। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু এক্স ওয়াই জেড এর মানটা পেতে চাচ্ছি, আমাদের যে কোনোভাবে সামহাও কি করতে হবে, এক্স ওয়াই জেড এর মানটা পেতে হবে। তাহলে আমাদের এই যে এখানে এক্স ওয়াই জেড এর মানটা আমরা পাইছি, কিন্তু সেটা তো ল্যামডার মাধ্যমে, ল্যামডা তো আমরা পাইনি, ল্যামডা তো আমাদের লাগবে, তাই না? ল্যামডার মানটা যদি আমরা বের করতে পারি, সেই ল্যামডাটার মান এখানে বসায় দিলে এক্স ওয়াই জেড এর মান পৃথকভাবে বের হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য কার মান বের করা, ল্যামডার মান বের করা। তাহলে ল্যামডার মান বের করার জন্য এক্স ওয়াই জেড এর মান আমরা কি করব, এই শর্তে বসায় দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি শর্তে বসাই এক্স ওয়াই জেড এর মানটা, আমরা এটা লিখব যে এক্স ওয়াই জেড এর মান প্রদত্ত শর্ততে বসাই পাই। এক্স ওয়াই জেড এর মান কি করব, আমরা লিখব যে এক্স ওয়াই ও জেড এর মান কত, প্রদত্ত শর্ত এক্স ওয়াই জেড সমান এ স্কয়ার ইন্টু কত আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই বসিয়ে পাই। তাহলে কি পাই, এক্স এর মান তো আমরা ল্যামডা স্কয়ার, তাহলে আমরা কি পাবো, ল্যামডা স্কয়ার ইন্টু ল্যামডা স্কয়ার ইন্টু ল্যামডা স্কয়ার সমান স্কয়ার থাকবেই ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা বারটা ইউজ করি, হ্যাঁ, বা ইমপ্লাইজ ইউজ করি। এখানে আমাদের কি থাকলো, ল্যামডা কিউব e টু দি পাওয়ার কত 6 ইকুয়াল টু a স্কয়ার, আর এখানে আমাদের কত হবে 3 ল্যামডা স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি, মানে ল্যামডা a4 দিয়ে যদি ভাগ করে দিই, যেহেতু এখানে ল্যামডা a4 হবে, ল্যামডা a4 দ্বারা ভাগ করলে এখানে হবে ল্যামডা স্কয়ার ইকুয়াল টু কত হবে আমাদের 3। আচ্ছা, তাহলে ল্যামডা স্কয়ার কত হবে, ল্যামডা স্কয়ার ইকুয়াল টু কত হবে 3/a স্কয়ার। তাহলে ফাইনালি আমাদের ল্যামডার মান যেটা পাইলাম, অতএব ল্যামডার মানটা আমরা পাইলাম প্লাস মাইনাস
√3 ভাগ কত আমাদের এই যে ল্যামডার মানটা পাইলাম, ল্যামডার মানটা আমরা আবার কি করব, এই যে আমাদের এখানে আমাদের যে এখানে কি আছে এক্স ওয়াই জেড এই জায়গাটাতে আমরা ল্যামডার মানটা বসাই দেব। আচ্ছা, তাহলে ল্যামডার মানটা পাইলাম। তাহলে আমরা অতএব কি বলতে পারি, আচ্ছা অতএব আমরা বলতে পারি, আচ্ছা আমরা সাদা কালার ইউজ করি, এক্স ইকুয়াল টু যেহেতু আমাদের এক্স ইকুয়াল টু কি ছিল ল্যামডা এ স্কোয়ার, তাহলে ল্যামডার মানটা আমাদের কত, ল্যামডার মানটা হলে আমাদের প্লাস মাইনাস √3/a, এটা হলো ল্যামডার মান ইনটু এ স্কোয়ার। তাহলে ল্যামডার মান কাটাকাটি করলে কি হবে আমাদের প্লাস মাইনাস কত √3 ইনটু √3a আর কি, √3, এটা হলো আমাদের এক্স এর মান। আচ্ছা, তাহলে আমাদের ওয়াই এর মানটা কত হবে, ওয়াই এর মানটা একই রকম, তাহলে ল্যামডা কত এ স্কোয়ারই তো, তাই না, একই তো, ল্যামডা এ স্কোয়ার আমাদের, তাহলে এটাও হবে কত প্লাস মাইনাস √3a, আর জেডের মানটা সেটা আমাদের কত হবে প্লাস মাইনাস √3। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি এক্স ওয়াই জেডের মানটা পেয়ে গেলাম। এই মানটা আমরা অর্থাৎ আমরা সন্ধিবিন্দু পেয়ে গেছি আর কি, তাই না। তাহলে এই মানটা সন্ধিবিন্দু সমূহ আমাদের কি এই প্লাস মাইনাস √3a প্লাস মাইনাস √3a প্লাস মাইনাস √3, তাহলে আমরা লিখব সন্ধিবিন্দুতে তার মান ওই যে ওয়াই জেড এক্স ওয়াই, এটা আমরা বের করি। তাহলে এখন সন্ধিবিন্দুতে আমরা এটা করি যে সন্ধিবিন্দুতে, আচ্ছা তাহলে সন্ধিবিন্দু আমরা কি পাইলাম, সন্ধিবিন্দুটা আমরা লিখে নিই। সন্ধিবিন্দু আমরা কি পাইলাম, অতএব সন্ধিবিন্দু আমরা কি পাইলাম আমরা প্লাস মাইনাস √3a প্লাস মাইনাস √3a আর কত প্লাস মাইনাস √3। তাহলে সন্ধিবিন্দুতে কত ওয়াই জেড কত জেড এক্স প্লাস কত এক্স ওয়াই, এটা সমান কত হবে, আচ্ছা সবই তো আমাদের প্লাস মাইনাস কত √3a প্লাস মাইনাস √3a, তারপর কত প্লাস মাইনাস √3a আবার কত প্লাস মাইনাস √3, প্লাস মাইনাস √3a আর কত প্লাস মাইনাস √3। তাহলে এই দুটো গুণ করলে আমরা পাবো 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, টোটালি আমরা কি পাইলাম 9a স্কোয়ার। এটাই আমাদের কি এই ম্যাথটা গরিষ্ঠ মান। তাহলে আমরা বলতে পারি যে সন্ধিবিন্দুতে এত এর গরিষ্ঠ মান, তাহলে অতএব ওয়াই জেড এক্স প্লাস এক্স ওয়াই এর গরিষ্ঠ মান কত 9a স্কয়ার। আচ্ছা, তো এখানে বিষয়টা হলো কি, বিষয়টা যদি আমি আপনাদের আবার একটু পুনরাবৃত্তি করি, আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের যদি এরকম থাকে যে আমরা শুরুতেই এটাকে ইজিলি ডিফারেন্সিয়েশন করতে না পারি, সেক্ষেত্রে আমরা কি করব, যেটা আমাদের ফাংশনটা যেটা আছে সেটাকে আমরা ইউ ধরবো, আর যে শর্তটা দেওয়া আছে সেটাকে আমরা ফাই ধরব। ফাই ধরে আমরা এই দুইটার সমন্বয়ে নতুন একটা ফাংশন তৈরি করব, এবং সেখানে কি এই আমাদের যে শর্তটা দেওয়া আছে ওই শর্তের সাথে আমরা একটা ল্যামডা গুণ করে ওই ফাংশনের সাথে কি করে দেব, যোগ করে দেব। যোগ করে দিয়ে তারপর আমরা ডেরিভেটিভ করে তারপর আমরা মানে গরিষ্ঠ মানের যে শর্ত আছে শর্ত ইকুয়াল টু 0 বলে সমীকরণ বানিয়ে ওইখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করার চেষ্টা করব, এবং করে সেগুলো আমরা ফাংশনে বসায় দিলে আমাদের লঘিষ্ঠ মানটা বের হয়ে যাবে। এই হলো বিষয়। তো আগের অঙ্কে থেকে বা আগে পূর্ববর্তী যে ম্যাথগুলো ছিল ওইখান থেকে আমাদের এখানের পার্থক্যটা কি, পার্থক্যটা হলো আগে আমরা কি করেছি, আগে আমরা ডেরিভেটিভ করে দেন আমরা যে শর্ত দেওয়া থাকছে শর্তের সাথে ল্যামডাটা গুণ করে আমাদের ফাংশনের সাথে কি করছি, আমরা যোগ করছি। ফাংশনের মাধ্যমে আমরা যে সমীকরণটা পাইছি তার সাথে যোগ করে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করেছি। তো এখানে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে সমস্ত ম্যাথের ক্ষেত্রে আমাদের শুরুতেই ক্যালকুলেশনটা অর্থাৎ ডেরিভেটিভ করাটা একটু কঠিন হবে, সেক্ষেত্রে আমরা এই নিয়ম ফলো করে খুব সুন্দরভাবেই সহজভাবে এই ম্যাথগুলো কি করতে পারি, সলভ করতে পারি। তো আজকে পর্যন্তই। তো দেখা হচ্ছে আমাদের
এই অধ্যায়ের বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।